শীতের দিন আসলে তরকারি কাটতে কাটতে আমার এত বিরক্ত লাগে, কি বলবো আপু ভাইয়ারা। শীতের দিন আসলে আমার কাছে মনে হয় যে আমি বুঝি তরকারি কাটতে কাটতে বুড়ি হয়ে যাব, আর আমার পিঠ ব্যথা হয়ে যায় তরকারি কাটতে কাটতে। তো শীতের দিনে আমাদের ভাত যদি মানে দেখা যায় যে আধা কেজি চালের ভাতও যদি রান্না করি, দেখা যায় অর্ধেক খাওয়া হয়, অর্ধেক রয়ে যায়, এত পরিমাণে সবজি খাওয়া হয় শীতের মধ্যে। তো এই যে দেখো, প্রতিদিন 4টা 5টা করে ফুলকপি কাটা, তারপর 1 কেজি 1.5 কেজি করে সিম কাটা। তো এগুলো করতে করতে রান্নাও বসাতে বসাতে অনেক বেশি দেরি হয়ে যায়। তো দেখো, আমার অনেক বেশি দেরি হয়ে গেছিল, তো এই জন্য অবশেষে শাশুড়ি মা একটু হাত লাগিয়েছিল, ফুলকপি কেটে দিল। যখন আমাদের খেতে কোনো সবজি থাকে না, তখন আমার মনটা অনেক খারাপ থাকে, যে কত কষ্ট করে লাগাইছি, কবে যে হবে, কবে যে খাবো। আর যখন ক্ষেতের মধ্যে সবজি হয়ে যায়, তখন কাটতে কাটতে কোমর ব্যথা হয়ে যায়। এই প্রত্যেকটা শীতের দিনে আমাদের ক্ষেতে 4 রকম 5 রকমের শাকই থাকে, তবে এই বছর শাকের পরিমাণ অনেক কম। অন্যান্য বছর তোমাদের ভাইয়া ক্ষেতের মানে 1/3 জায়গা, 4 ভাগের 1 ভাগ জায়গা খালি রাখে শাকের জন্য। এক এক পদে শাক লাগায়, মূলা শাক, লাল শাক, পালং শাক। তো এই বছর নাই, এই বছর দেখা গেছে যে সবজি বা আলু বেশি লাগাইছে, এই জন্য জমির জায়গা কমে আইছে, শাক পাতা নাই। আর অন্যান্য বছর 4টা 5টা করে ফুলকপি কাটো, 1.5 কেজি 2 কেজি সিম কাটো, বেগুন কাটো, ধনিয়া পাতা বাছো, শাক বাছো, এগুলো করতে করতে দেখা যেত 12টা বেজে যেত। তো এই কয়দিন আরামে রান্না বান্না করেছিলাম, গ্যাস ছিল, এখন আবার গ্যাসও নেই। তো আপু ভাইয়ারা, আজকে কয়েকটি মজার মজার রেসিপি রান্না করব। তো এই যে ক্ষেতের মধ্যে প্রতিদিন গিয়ে শাকসবজি তুলে আনি, তো আজকে ভাবলাম আর শাকসবজি তোলা দেখাবো না, একদম ডিরেক্ট রান্না বান্নাই দেখাবো। তো কত কিছু রান্না করি, তো সবকিছু তো আর সব সময় দেখাই না। তো শীতের দিন আসলে আমাদের সবজিটা আলহামদুলিল্লাহ একটু বেশিই খাওয়া যায়। তো তোমাদের কি খবর, কমেন্টস করে কিন্তু জানিও। তো আমার কাছে কিন্তু সবজি খেতে ভীষণ ভালো লাগে, আর ফুলকপি সিম এগুলো তো আমার খুব পছন্দের সবজি। আর ফুলকপি বলো, সিম বলো, তারপর পুঁই শাক, লাল শাক, এগুলো আমার পছন্দের তরকারি। আর আমার অপছন্দের কোনো তরকারি নাই। তো একটাই আছে অপছন্দের তরকারি, সেটাও এখন খাওয়া লাগে। তো সেটা ডাঁটা। তো অনেকে ডাঁটা যে কি মজা কইরা খায়, তো আমার কাছে ডাঁটা ভাল লাগে না খাইতে। আর এই যে সিম গুলা আমাদের ক্ষেতের না, তো এই সিমগুলো আমার মা পাঠিয়েছিল, লম্বা লম্বা, এগুলোকে বলে কাইট্টা সিম। তো এত সুন্দর ছিল সিমগুলা, এত বাতি বাতি, ভিতরে এত সুন্দর বীজ হয়েছিল। তো আজকে বেগুন দিয়ে আর সিম দিয়ে রান্না করব পোয়া মাছ। আর এই যে এদিকে আমাদের ক্ষেত থেকে তুলে আনা ফুলকপিগুলো, তো মানে ফুলকপির যে ডাঁটগুলা থাকে আর কি, ধেড়াগুলা থাকে, ওইগুলা আমাদের পরিবারে আর কেউ খেতেই চায় না। তোমাদের ভাইয়াও খেতে চায় না, মাও খেতে চায় না। এই ফুলকপির ধেড়াগুলা শুধু আমিই খাই। তো ফুলকপির ধেড়াগুলা কি করি, একদম মানে ফুলকপি ভাপে দেওয়ার আরো অনেকক্ষণ আগে, মানে ফুলকপির ধেড়াগুলাকে আমি 10-15 মিনিট ধরে একদম সিদ্ধ করে মোমের মতন করে ফেলি। এতে করে দেখা যায় কি, একদম আলুর মতো নরম হয়ে যায়, আর খেতে মজা লাগে। তোমরা যদি কখনো ফুলকপির ধেড়া তোমরা খেতে পছন্দ না করো, তাহলে একটা উপায় আছে, সেটা এতক্ষণ ধরে সিদ্ধ করবা, লবণ দিয়ে দিবা একটু। যে কোনো জিনিসে একটু লবণ দিয়ে সিদ্ধ করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। যেমন ডিমের মধ্যে লবণ দিয়ে সিদ্ধ করলে তোমার ডিমের খোসা সহজে ছাড়ানো যায়। আবার আলুর মধ্যে একটু লবণ দিয়ে সিদ্ধ করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়, আলুর খোসা সহজে ছাড়ানো যায় আর কি। তো ডিম দিয়ে সিদ্ধ মানে লবণ দিয়ে সিদ্ধ করলে দেখা যায় কি, যে কোনো জিনিস একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর আজকে আরেকটি মজার তরকারি রান্না করব, সেই জন্য শুটকি নিয়ে নিতেছি। আর এই যে এদিকে বেগুন আর সিম দিয়ে যে তরকারিটা রান্না করব, ওইটার মধ্যে বেশ অনেকটা পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিলাম। পোয়া মাছ তো প্রথমে কষিয়ে নামিয়ে রাখছিলাম, তো এখন পোয়া মাছগুলোও বিছিয়ে দিতেছি। তো আমার কাছে তো মাংসর চাইতে, গোস্তর চাইতে এরকম সুন্দর সুন্দর মাছের তরকারি শীতের দিনে খেতে ভালো লাগে। তো অনেকে শীতের দিনে হাঁস, গরু, মুরগি, এটা সেটা প্রতিদিনই দেখা যায় যে আপুদের ভিডিও দেখি। তো আমার কাছে শীতের দিনে মাংস টাংসর চাইতেও
মানে বিভিন্ন রকমের শাকসবজি রান্না বান্না করতে খাইতে ভাল লাগে। তো এমন না যে আমাদের জমিতে আমরা লাগাই এই জন্য, এমন না, আমার কাছে ভাল লাগে। তো আমি হচ্ছে ফুলকপিটা ভাপ দিতে বসাইছিলাম, সেটা হচ্ছে নামিয়ে নিছি। আর এই যে এদিকে হচ্ছে আমি একদম দেশীয় যে চান্দা মাছ আছে না, বা চাঁদা মাছ, দেশীয় গাঙ্গের মানে নদীর চান্দা মাছ হচ্ছে আমি টেলে নিতেছি, একদম মচমচা করে টেলে নিব। পাতিলের মধ্যে টালতে গেলে না পাতিলে পোড়া দাগ পড়ে যায়, এই জন্য হচ্ছে কড়াইয়ের মধ্যে টেলে নিতেছি। আর এই চাঁদা মাছ মানে না খাওয়ার একটাই কারণ, কিনারের মধ্যে হচ্ছে কাটা থাকে, এগুলো বেছে রান্না করতে অনেক বেশি সময় লেগে যায়। এই জন্য হচ্ছে দেখা যায় যে সচরাচর চাঁদা মাছের শুটকি খাওয়া হয় না, কিন্তু চান্দা মাছের শুটকি, বইচা মাছের শুটকি অন্যান্য শুটকির চাইতে খেলে ভালো। এগুলো হচ্ছে নদীর মাছ, আর এগুলোর মধ্যে পুষ্টিও বেশি থাকে। অন্যান্য শুটকির মধ্যে যেরকম মাথার মধ্যে অনেক দেখা যায় যে একটু গন্ধ লাগে বা একটু তিতা লাগে, কিন্তু চান্দা মাছের শুটকি, বইচা মাছের শুটকিতে কিন্তু কোনো তিতা মিতা ভাব নাই। এই যে ফুলকপি, আলু, ধেরা এগুলো যে বয়েল করে নিয়েছিলাম, এখন হচ্ছে হলুদ, মরিচ, লবণ, তেল, পেঁয়াজ দিয়ে একটু মশলাটা কষিয়ে নিয়ে সবগুলো সবজি দিয়ে দিতেছি, মানে নিরামিষ রান্না করতেছি। শীতের দিনে এটা আমাদের ঘরে হচ্ছে মাস্ট থাকবে, যে ফুলকপির নিরামিষ। তো আর কয়েকদিন পরে আলহামদুলিল্লাহ যদি আল্লাহ দেয় আমাদের ক্ষেতের টমেটো পাকলে, তখন আবার দেখা যাবে ফুলকপির সাথে এতগুলা হচ্ছে কি টমেটো দেওয়া হবে। তো আমার তো তর্স হয় না, আমি কি করি, ওই যে টমেটোর মধ্যে দেখা গেছে টমেটোর ফুল যে থাকে, ওই ফুলও পড়ে নাই, মানে একদম কচি বিচিও হয় নাই, ওই ছোট ছোট টমেটোগুলোকে, কাঁচা টমেটোগুলোকে তুলে এনে হচ্ছে আমি নিরামিষ রান্না করে ফেলি, বা মাছের বিরান তরকারিতে দিয়ে ফেলি। আর এই যে এদিকে বললাম না সিম দিয়ে হচ্ছে চান্দা মাছের শুটকি রান্না করব। তো আপু ভাইয়ারা, তোমরা যারা যারা এখনও আমার ভিডিওটি দেখতেছো, তোমাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে, আমার ভিডিওতে বলা কোনো কথা, আমার দেখানো কোনো রান্না, আমার দেখানো কোনো দৃশ্য, কাজ তোমাদের কাছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এই যে এই পাশে চুলাতে হচ্ছে ফুলকপির তরকারিটা নিয়ে এসেছি, একদম শুকিয়ে গেছে। আবার একেবারে শুকায় গেলে মজা লাগে না, একটু চিপচিপা ভিজা থাকলে ভাল লাগে। তো এখন হচ্ছে বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিতেছি। আর ওই যে সিম বললাম না, শীতকালে আমার সবচাইতে পছন্দের তরকারি হচ্ছে সিম। তো এই সিম তরকারি রান্না করলে দেখা যায় এক পাতিলা তরকারির থেকে অর্ধেক পাতিল তরকারি হচ্ছে আমি একাই খেয়ে ফেলি। তো এই তো সিমগুলো এরকম আস্ত আস্ত নিছি, আমার কাছে না সিম মাঝখান দিয়ে কেটে রান্না করার চাইতে এরকম আস্ত আস্ত করে রান্না করলে দেখতেও ভাল লাগে আর খেতেও ভালো লাগে। আর ওই দিনকার সব কিছু এত মজা হয়েছিল খাইতে, প্রত্যেকটা রান্না ওই দিন খুবই মজা হয়েছিল। বিশেষ করে এই শুটকি দিয়ে হচ্ছে শিম, আর হচ্ছে তোমার পোয়া মাছ দিয়ে যে বেগুন আর আস্তে আস্তে সিম দিয়ে রান্না করেছিলাম ওইগুলা। তো এতক্ষণ ধরে আমি সিমের তরকারি কষাতে কষাতে বেশ অনেকক্ষণ ধরে কষিয়েছি। আর এই সিম তরকারি কষাতে কষাতে এতক্ষণ ধরে আমি চান্দা মাছের যে কিনারে কাঁটাগুলা থাকে, খুব যত্ন নিয়ে সেই কাঁটাগুলো বেছেছি। তো এই শুটকি তিতা লাগে না, গন্ধ লাগে না, তোমরা বাজার থেকে কিনে এনে খেয়ে দেখতে পারো। আর এগুলো ভর্তাও কিন্তু বানাইলে মজা লাগে, জাস্ট একটু কাঁটাগুলো বাছতে একটু সময় লাগে বেশি। তো এই তো আমি তরকারিতে কষাতে কষাতেই অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছিল সিম। তো এখন অল্প একটু ঝোল দিয়ে তারপর হচ্ছে শুটকিগুলো দিয়ে দিলাম। বেশ শুটকিগুলো দিয়ে হচ্ছে আমি অন্য তরকারি হয়ে গিয়েছে, আমি হচ্ছে চুলাটা একটু আশেপাশে একটু পরিষ্কার করে নিলাম। আমি রান্না করতে করতেই দেখা যায় যে হচ্ছে কাজ করে ফেলি। আর এই যে কিচেনের মধ্যে হচ্ছে নিয়ে, যে কিচেনের সারফেসের মধ্যে নিয়ে ধনিয়া পাতা কাটছিলাম, তো সেখানে ধনিয়া পাতাগুলো ছিল। আমি যে দিন পিছে এই জায়গাটা কতবার ক্লিন করি সাবান দিয়ে। তো একটা মানে থাকে, সেটা হচ্ছে চুলা মোছার, মানে চুলা পরিষ্কার করার, আরেকটা হচ্ছে পাতিল পরিষ্কার করার, দুইটা রাখি। তো আরেকটা আছে প্লেট বাসন মাজার, আরেকটা হচ্ছে বেসিনের। তো 4-5টা নেকড়া, তো সবসময় তো রান্নাবান্নাই দেখা যায়, কিন্তু এই কাজগুলো তো দেখা যায় না। একদম চুলা আলগিয়ে, চুলার পিছনে, চুলার নিচে, এগুলো সবসময় করে ফেলি। তো আমি কখনো হচ্ছে চুলা না মুছে রাখি না। আমার একদিক দিয়ে রান্না হয়, আরেক দিক দিয়ে 1 ফুটা তেল পড়ে, সেটা মুছে নেই, আরেক দিক দিয়ে আরেক ফুটা একটা ছিটা ফুটা পড়ে, ওইটাও মুছে নেই। এরকম করতে করতে যে কত ছ্যাঁকা খাইছি গরম পাতিলের, তো সেটা আর কি বলবো।
এই যে দেখো আমার 3 পদের তরকারি হয়ে গেছে। আর পেছনে আইরাগুতি পাখি আর বড় বড় ইঁদুর, এক একটা ইঁদুর মনে হয় যে একটা বিড়ালের চাইতেও বড়। তোমাদেরকে আবার কখনো কোনো ভিডিওতে পাইলে দেখাবো, মানে যদি রান্না করার সময় আসে সামনে দেখাবো। এগুলো না গাচ্ছা ইঁদুর। একটা ইঁদুর তোমার মনে করো, একটা ইঁদুরের ওজন মনে হয় 3 কেজি 3.5 কেজি হইব। আর কি করে পাও দিয়া না হাইটে হাইটে কাঁঠাল গাছের উপরে উঠা পড়ে এই ইঁদুরে। তো এই যে দেখো আমি কত সুন্দর করে সবকিছু রান্না বান্না করে নিছি, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। হ্যালো আপু ভাইয়ারা, এই যে দেখেন দুপুরবেলার খাবার খাচ্ছি। তোমার হচ্ছে 3টা 40-এ। এই যে ভাত, এই যে এই বাটির 1 বাটি ভাত, এটা দিয়া ভাত নিয়ে উপর করে দিছি। যে 2 পাশে 2 বাটি নিছি, চ্যাপটা হয়ে গেছে। এই যে আমার শীতকালীন সবচাইতে পছন্দের সবজি, সেটা হচ্ছে সিম, উশি উশি দিয়া সান্দার হুটকির তরকারি। আর এই হইতেছে আমার ক্ষেতের ফুলকপি, আলু। আলু ক্ষেতের না, আলু কিনা, আলু লাগাইছি আরো বড় হইব আলু। আর এই যে বেগুন, সাথে কি দিয়েছি, সাথে দিয়েছি সিম। বেগুন সিম দিয়ে পোয়া মাছের তরকারি, ভাত, কাঁচামরিচ। তো এই তো আজকের খানা দানা, নিউ ইয়ারের খানা।